আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 24শে জানুয়ারি, আজ সকাল থেকে কিন্তু তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের। এছাড়াও দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কালোযুক্ত মেঘ কিন্তু আকাশে দেখা যাবে এবং সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও দুপুর 12টা, 1টা, 2টা এবং 3টা পর্যন্ত ভয়ানক আকারে আকাশটা থাকবে। এছাড়াও কোনো কোনো অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহ নিম্নচাপের একটা পূর্বাভাস রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল থাকবে, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু নিম্নচাপ এবং ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এই সকল আবহাওয়াটার পূর্বাভাস আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াটার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে জেনে নেওয়া যাক বাংলাদেশে ও কলকাতার কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ, সেই মেঘের কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে সেটার একটা পূর্বাভাস চলুন আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড়ের কিছু কিছু জায়গা, অর্থাৎ পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে সিলমারিয়া, রংপুর, সৈয়দপুর, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুরের আশেপাশে ভয়ঙ্কর রূপে কালোযুক্ত মেঘ জমবে শুক্রবার 24শে জানুয়ারি সকাল থেকেই। এছাড়াও আমরা যদি দেখি যে নিচের দিকে, অর্থাৎ দিনাজপুরের নিচের দিকে, বালুরঘাটের নিচের দিকে এবং বালুরঘাট, চড়াগাছা, রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে জামালপুর, ফুলপুর, নলিতাবাড়ির আশেপাশে ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো বাঘমারা, নেত্রকোনা থেকে শুরু করে ফেনারবাগ, বিষমপুর, ছাটক বাজার থেকে শুরু করে সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জয়ন্তীপুর। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে জাকিরগঞ্জ, কুলাউড়া থেকে শুরু করে মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জের আশেপাশে অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এছাড়াও সেখানে কিন্তু উত্তর দিক থেকে হিমেল বাতাস বইবে, সেই হিমেল বাতাসের কারণে কিন্তু অতি মাত্রায় হাড় কাঁপানো ঠান্ডা এবং শীত থাকবে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও আমরা যদি নিচের দিকে যাই তাহলে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, এছাড়াও কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি আগরতলা, হোমনা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, এছাড়াও নরসিংদীর নিচের দিকে ময়মনসিংহ, কুমিল্লা পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও মেহেরপুর, শালকুপা, ফরিদপুর থেকে শুরু করে ঢাকা, নাগারপুর, পাবনা থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, বগুড়া হতে এই জায়গাগুলোতেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও আমরা যদি কলকাতার দিকে যাই তাহলে কলকাতার আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে খড়গপুর, কলাঘাট, কলকাতা, আরামদাবাগ থেকে শুরু করে বারিপাদা, জালেশ্বর, বালাসরের আশেপাশে, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবী আকার ধারণ করবে এখন, সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরাই বলা হয়েছে। এছাড়াও আমরা যদি 7টার দিকে যাই, সকাল 7টার দিকে যদি একটু খেয়াল করি তাহলে 7টার দিকেও কিন্তু আমাদের 7টা 8টা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা ভয়ঙ্কর রূপে ঝড় বৃষ্টি হতে চলেছে, যেমন রাজশাহী থেকে শুরু করে মালদা, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি থেকে শুরু করে রাজীবপুরের নিচের দিকে এবং শরীয়তগঞ্জ থেকে শুরু করে
আমরা দেখতে পাচ্ছি বাহাদুরবাদ, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর এবং আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলা হয়েছে। এছাড়াও নাগারপুর থেকে শুরু করে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই, এছাড়াও আমরা যদি দেখি তাহলে ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট থেকে শুরু করে জয়ন্তীপুর, জগন্নাথপুরের নিচের দিকে বালাগঞ্জ থেকে শুরু করে কুলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কামালগঞ্জ থেকে শুরু করে নাসিরনগর, এছাড়াও আমরা ব্রাহ্মণপাড়া পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে এবং কালোযুক্ত মেঘ দেখতে পাবো। সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা যদি হোমনা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে শুরু করে লাকসাম, হবিগঞ্জ পর্যন্ত একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াটায় বলা হয়েছে। এছাড়া আমরা যদি 10টা-11টা নাগাদ যাই তাহলে 10টা-11টা নাগাদ কিন্তু আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গা ফাঁকা হয়ে যাবে। এছাড়াও কিছু কিছু জায়গাতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। আগামীকাল অর্থাৎ আজকে শুক্রবার 24শে জানুয়ারি সকাল থেকে বিকাল পর্যন্ত শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বিরামপুর, পীরগঞ্জ এবং সিলমারিয়া, ছাড় রাজীবপুর, বালুরঘাট, ছড়াঘাট, ছাড় রাজীবপুরের নিচের দিকে বাহাদুরবাদ থেকে শুরু করে নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, এছাড়াও নেত্রকোনা, ময়মনসিংহ, কেন্দুয়া থেকে শুরু করে ত্রিশাল, সরিষাবাড়ি থেকে শুরু করে ফেনারবাগ, জগন্নাথপুর, এছাড়াও ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার থেকে শুরু করে হবিগঞ্জ, কামালগঞ্জ, কোলাউড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাসিরনগর পর্যন্ত অতিমাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে দুপুর 10টা পর্যন্ত। এছাড়াও দুপুর 10টা না বিকাল পর্যন্তও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, কোনো কোনো জায়গাতে কুয়াশার চাপ থাকবে, আবার সব জায়গাতেই কম বেশি বেশির থেকে বেশি পরিমাণের ঠান্ডাযুক্ত আকাশ থাকতে পারে, অর্থাৎ ঠান্ডা থাকতে পারে। এছাড়াও শীতের চাপ অতিমাত্রায় থাকবে, হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও পাবনা থেকে শুরু করে মেহেরপুর, শালকোপা, ফরিদপুরের আশেপাশেও কিন্তু অতিমাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকবে, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া বার্তায় বলা হয়েছে। এছাড়াও আমরা যদি দুর্গাপুর, কেতোয়া অর্থাৎ কলকাতার দুর্গাপুর, কাটোয়া থেকে শুরু করে শান্তিপুর এবং আমরা যদি নিচের দিকে যাই তাহলে খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, এছাড়াও জালেশ্বরের আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বিকেলের টাইমে আমরা দেখতে পাচ্ছি অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বালুরঘাট, ছড়াঘাট, ছাড় রাজীবপুর, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, কাপাসিয়া এবং কিশোরগঞ্জের নিচের দিকে নাগারপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, শালকোপা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে ফরিদপুর, সেনবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ, মাদারীপুর, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, সাহেবনগর, পিরোজপুর, বরিশাল পর্যন্ত অতিমাত্রায় না হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কলকাতার বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা এই দিকে কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও শনিবার 24শে জানুয়ারি সকাল থেকে বিকালের টাইমে পর্যন্ত যদি আবহাওয়ার পূর্বাভাস আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।